এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৮। ইউক্রেনের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখল রাশিয়ার। কানাডায় কেন ট্রুডো যুগের অবসান হতে যাচ্ছে। ইসলামাবাদে জার্মান কূটনীতিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫, আহত ১৩০। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা বোমায় ৯ নিরাপত্তা কর্মী নিহত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৮। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আর অনেকে। হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। বার্তা সংস্থা আনাদোলু সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা উপত্যকায়। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫,৪৫৪ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্লস এই হামলায় আরও অন্তত ১,০৯,১৩৯ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৮ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা। ইউক্রেনের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখল রাশিয়ার। রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের কুরাখোবা শহর পুরোপুরি স্বাধীন করেছেন বলে দাবি করেছেন। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পরিবহন কেন্দ্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার কথা জানিয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির প্রতিবেদনে খবরটি প্রকাশ করা হয়েছে, তবে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কুরাখোবা হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে ইউক্রেন তাৎক্ষণিক মন্তব্য করেনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কুরাখোবা দক্ষিণ পশ্চিম দনবাসের বৃহত্তম প্রশাসনিক অঞ্চল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ১৯,০০০। বিবৃতিতে বলা হয়েছে, গত এক দশকে কিয়েভ কুরাখোবাকে একটি শক্তিশালী সুরক্ষিত এলাকায় পরিণত করেছিল। সেখানে গোলা নিক্ষেপ করা ও ভূগর্ভস্থ যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। শহরটির উত্তর দিকে ছিল নদীর অববাহিকা। এ কারণে সেখানে রুশ সেনাদের হামলা চালানোর ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছিল। কুরাখোবা শহর রক্ষা করার জন্য বিদেশি ভাড়াটি সেনা সহ প্রায় ১৫,০০০ সেনা মোতায়েন করেছিল ইউক্রেন। পরে সেখানে অতিরিক্ত কামান ও ট্রাক পাঠানো হয়েছিল। কানাডায় কেন ট্রুডো যুগের অবসান হতে যাচ্ছে। কয়েক মাস ধরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘুরে ফিরে একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন, আপনি কি পদত্যাগ করবেন? তবে ভোটারদের হতাশা ক্রমাগত বাড়তে থাকার পরও লিবারেল পার্টির নেতার পদটি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ট্রুডো। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, তার বিরুদ্ধে রাজনৈতিক বৈরিতা ক্রমাগত বাড়ছে। এমনকি নিজেকে যোদ্ধা বলা ট্রুডো নিজ দলের ভিতরে বিরোধিতার মুখোমুখি হচ্ছিলেন। নিজ দলের সদস্যদের অনেকে তার পদত্যাগের দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার রাষ্ট্রীয় বাসভবন রিডাউ কটেজের সামনে দেয়া বক্তব্যে ট্রুডো পদত্যাগের ঘোষণা দেন। বলেন, আগামী নির্বাচনে দেশের জন্য সত্যিকারের পছন্দের ব্যক্তিটিকে প্রয়োজন। আর আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমাকে যদি অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিরুদ্ধে লড়তে হয়, তবে আমি ওই নির্বাচনে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারবো না। ঘোষণা অনুযায়ী নিজ দল লিবারেল পার্টি তাদের নতুন নেতা বেছে না হওয়া পর্যন্ত ট্রুডো প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। দলীয়ভাবে নতুন নেতা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। নতুন নেতা খুঁজতে দলকে সময় দিতে ট্রুডো আগামী মার্চ পর্যন্ত পার্লামেন্টে অধিবেশন স্থগিত রাখার কথা বলেছেন। প্রগতিশীল রাজনীতি নতুন মুখ হিসেবে প্রায় এক দশক আগে ক্ষমতায় আসেন ট্রুডো। ২০১৫ সালে তার তারুণ্যের চরম এবং আশাব্যঞ্জক রাজনৈতিক বার্তায় প্রভাবিত হন ভোটাররা। তারা বিপুল ভোট দিয়ে লিবারেলদের তৃতীয় স্থানের দল থেকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পার্লামেন্টে অধিষ্ঠিত করে, যা কানাডার রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।
ইসলামাবাদে জার্মান কূটনীতিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার 6 জানুয়ারি জার্মানির এক কূটনীতিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশের বরাদ্দে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী টমাস জার্গেন বিলিফেন্ট 58 জার্মান দূতাবাসের দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ নিরাপত্তা সম্পূর্ণ কারাকুরাম হাইটাসে নিজ বাসভবনে চোখ, নাক ও মুখে রক্তাক্ত অবস্থায় টমাসের মরদেহ পাওয়া যায়। পাকিস্তান পুলিশ বলেছে, গত সোমবার অফিসে আসেননি টমাস। এরপর দূতাবাস থেকে ফোন দেয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তী সময় দূতাবাস থেকে একজন কর্মীকে টমাসের বাসভবনে পাঠানো হয়। তবে বাসভবনে পৌঁছালে বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর জার্মান দূতাবাসের কর্মকর্তারা ওই বাসভবনে যায় এবং লক ভেঙে ভিতরে ঢুকে। সেই সময় টমাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরকম দূতাবাস থেকে পুলিশকে জানানো হলে টমাসের লাশ হাসপাতালে পাঠানো হয়। পুলিশকে বলা হয়েছে, ওই কূটনীতিক হার্টের রোগী ছিলেন, তবে তিনি কখন মারা গেছেন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে 95, আহত 130। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালে তিব্বতের পাহাড়ি অঞ্চলে বড় ভূমিকম্প আঘাত আনার ঘটনায় অন্তত 95 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 130 জন। মার্কিন ভূতান্ত্রিক জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 9টার দিকে তিব্বতের পত্রিকা শহর শিগাৎসেতে আঘাত আনা ভূমিকম্পটির মাত্রা ছিল 7.1। প্রতিবেশী নেপাল ও ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। এ অঞ্চলে ভূমিকম্প সাধারণত, যা একটি প্রধান ভূতান্ত্রিক ফল্ট লাইনের উপর অবস্থিত। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শিগাৎসের এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 8 লাখ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এ অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রদেশদ্বার হিসেবে দেখা হয়। প্রথম জোরালো ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে উঠতে আফটার শক হতে থাকে ওই অঞ্চলে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর 40টিরও বেশি কম্পন হয়েছে সেখানে। তার মধ্যে 16টি কম্পনের মাত্রা ছিল 3-এর বেশি। ভূমিকম্পের পর বেশ কিছু ভিডিও অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা বোমায় 9 নিরাপত্তা কর্মী নিহত। ভারতের ছত্তিশগড় রাজ্যের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই মাওবাদী গেরিলাদের হামলায় অন্তত 9 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে 8 জন রাজ্য পুলিশের অধীন বিশেষ বাহিনীর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য এবং একজন পরিচালক। ছত্তিশগড় রাজ্য পুলিশের মহাপরিদর্শক পি সুন্দররাজ বলেছেন, স্থানীয়ভাবে তৈরি বোমা রাস্তায় পেতে রেখেছিলেন মাওবাদী বিদ্রোহীরা। পুলিশের গাড়ি সেখান থেকে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।